বাংলাদেশের মধ্যে আল্লাহর ভয় ছিল না। মনুষ্যত্ব বিবর্জিত একটা নারীর নাম তসলিমা নাসরিন। যেই তসলিমা নাসরিন বলেছিল বিবাহ লাগবে না, বিবাহ ছাড়াই যার সাথে মনে চাই তার সাথে রাত কাটাইতে পারবো। মানুষ নাকি কুকুর, কুকুরনি? আরো জোরে বলতে হবে, মানুষ নাকি জানোয়ার? বাংলাদেশের মধ্যে একটা এমন আরো একটা মনুষ্যত্ব বিবর্জিত শিক্ষিত হইয়া অশিক্ষিত গন্ড মূর্খের মতো কাজ করেছিল, যার নাম ছিল কবির চৌধুরী, যে কিনা বলেছিল যখন আদান দেই মনে হয় বেশ্যা মহিলারা ডাকাডাকি করতেছে। মানুষ নাকি জানোয়ার? মানুষ নাকি জানোয়ার? এই হযরত মাওলানা সৈয়দ আসআদ আসজাদ মাদানী দামাত বারাকাতুহু, তিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বর্ডার হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে প্রথমে আসবেন এবং আমার বাসায় আল্লাহ চাহে তো আরাম করবেন, বিশ্রাম করবেন। যেহেতু আওলাদে রসুল সাধারণ কোনো মেহমান না, এই কারণে আমাকে ইন্তজামের স্বার্থে সেখানে থাকা দরকার। আজকের এই ভুইগাঁও মাদ্রাসা, যেখানে আমাদের তালুই সাহেবের মাদ্রাসা, দ্বিতীয়ত আরো একটা ব্যাপার হচ্ছে ওনারেরই নাতিন জামাতা হায়দরপুর মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনাদের আবদারে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন বিধায় আমি আজকে আপনাদের থেকে একটু তাড়াতাড়ি বিদায় নেওয়ার চেষ্টা করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে আমি মাহবুব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী, আখেরি নবী, দোনো জাহানের বাদশাহ সরদার নবী, আল্লাহ বলেন আমি তাকে সবচেয়ে সুন্দর বানিয়ে দিয়েছি। কত সুন্দর! বলেন যে রূপে গুণে এমন সুন্দর কোথাও খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীর রূপ শ্রেষ্ঠ রূপ, আল্লাহর নবীর গুণ শ্রেষ্ঠ গুণ। তার মতো এত সুন্দর দ্বিতীয় কাউকে আল্লাহ বানান নাই। প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, তাহলে তো বলতেই হয় যে অর্ধেক সৌন্দর্যের মালিক যদি ইউসুফ নবী একাই হয়ে থাকেন, পেয়ে থাকেন, তাহলে আবার আমাদের নবী তার চেয়েও সুন্দর হবে বোধ হয় এমন না। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি আমার নবী, শেষ নবীকে সবচেয়ে সুন্দর বানাইছি, অর্থাৎ ইউসুফ নবী তার চেয়েও সুন্দর বানাইছি। প্রশ্ন আসতেই পারে যে তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য কেমন করে দেওয়া হয়েছে? তার উত্তর হইতেছে, ইউসুফ আলাইহিস সালাম তিনি অর্ধেক সৌন্দর্যের মালিক বটে, তবে সেটা হচ্ছে কেবল পুরুষের মধ্যে। নারীদের মধ্যে বাকি অর্ধেক সৌন্দর্যের মালিক ছিলেন হযরত আম্মাজি হাওয়া আলাইহাস সালাম। উনি নারীদের মধ্যে অর্ধেক সৌন্দর্যের মালিক। তাহলে বিষয়টা ভাগাভাগি হয়ে গেল, ঠিক কিনা বলেন? নারীদের মধ্যে অর্ধেক সৌন্দর্য একাই পেয়েছেন হযরত হাওয়া আলাইহাস সালাম, আর পুরুষদের মধ্যে অর্ধেক সৌন্দর্য পেয়েছেন একাই হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল সমষ্টিগতভাবে সবচেয়ে সুন্দর কে এটা বলা হয় নাই, ঠিক কিনা বলেন? সমষ্টিগতভাবে যদি চিন্তা করা হয় সবচেয়ে সৌন্দর্যের মালিক কে, সন্দেহ নাই আমার আল্লাহ 4 বার কসম খায়া বলতেছেন, আমি 4 বার কসম খায়া বলি মাহবুব নবী সবচেয়ে সুন্দর।
আল্লাহ বলছেন তিনের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুনের শপথ, ওয়াতুর সিনিন, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, তথা মক্কা নগরীর শপথ। আল্লাহ তো কসম খাওয়া লাগে না, তারপরও গুরুত্ব বুঝাইতে গিয়া বলতেছেন, শোনো আমি আল্লাহ তাআলা যেখানে কসম খাইতে হয় না, গুরুত্ব বুঝাইবার জন্য আমি আল্লাহ চারবার কসম খাইয়া বলি, নবী সবচেয়ে সুন্দর। আমার নবীর মতো এমন সুন্দর ইউসুফ নবী না, দুনিয়াতে নাই, কবরে হাসরে আখিরাতে কোথাও পাওয়া যায় না। বরং শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক। আর এই কারণে যুগে যুগে আল্লাহ নবীর গুণমুগ্ধ হইয়া কতজন কত কবিতা লিখেছেন, কিন্তু তার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যায় নাই। সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবীর শানে বলেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আল্লাহ নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া সাহাবায়ে কেরাম কবিতা লিখেছেন। এই পর্যন্ত কবিতা লেখা হচ্ছে, আরো লেখা হবে। আপনাদের ধারণা মতে বলুন তো, নবীর সৌন্দর্য বলে কি শেষ করা যায়? কোনোভাবেই সম্ভব না। তিনি কত সুন্দর ছিলেন। আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্ধকার রাতে আল্লাহ নবী ঘরে প্রবেশ করলে তার চেহারার সৌন্দর্য এত ছিল যে আমরা সুই অন্ধকারে পড়ে গেলে তালাশ করে বের করতে পারতাম, এত সুন্দর আমার নবী। আল্লাহ নবীর সৌন্দর্যে মুগ্ধ হইয়া হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কবিতা লিখেছেন। এক পর্যায়ে বলতেছেন, আর কত কবিতা লিখব, এগুলি বলে তো শেষ করা যায় না। এই কারণে একটা সংক্ষিপ্ত কথা বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলেন যে আল্লাহর পরে আপনি, আপনার উপরে আল্লাহ, মাঝখানে আর কেউ নাই, মর্যাদা আপনার এত বেশি। শুধু কি তাই, একটা পর্যায়ে আমার কাছে বড় আশ্চর্যজনক একটা বিষয় রয়েছে, তা হচ্ছে এমন, যা এই অতি নিকট অতীতের মধ্যে লেখা হয়েছে। বিশ্বকবি কবি ইকবাল আল্লাহ নবী সম্পর্কে চমৎকার কথা বলেছে। তিনি এক পর্যায়ে বলেন, রুখে মুস্তফা হে वो आए ना कि अब ऐसा दूसरा आए ना, न हमारे बज़्म ख्याल में न दुक्काने आईना साज में। सुभान अल्लाह, জোরে বলেন। মর্মটা এমন যে রুখে মুস্তফা হে ও আয়না, আল্লাহ নবীর চেহারাটার সৌন্দর্য কি বর্ণনা করব, এটা এমন আয়নার মতো। कि अब ऐसा दूसरा आईना न हमारे बज़्म ख्याल में, এমন দ্বিতীয় সৌন্দর্য বা এমন গুণবান রূপবান দ্বিতীয় আর কাউকে কোথায় তুমি পাইবা? না हमारे बज़्म ख्याल में, কল্পনার রাজ্যে ছাড়িয়ে যেতে পারে আল্লাহ নবীর সৌন্দর্য আবিষ্কার করা যায় না। কারণ না দুক্কানে আয়না সাজ মে, বলেন যে আল্লাহর কুদরতি ভান্ডারের মধ্যে আল্লাহর নবীর মতো এত সুন্দর দ্বিতীয় আর কিছু নাই। আল্লাহর ভান্ডারে দুনিয়াতে নাই, আখিরাতে নাই, কোথাও নাই। শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাহবুব নবী, আপনি সবচেয়ে সুন্দর,
মাহবুব নবী আপনার মতো সুন্দর আর হয় না, গুণে আপনি সবচেয়ে সুন্দরের মালিক, শ্রেষ্ঠত্বের মালিক হয়ে গেছেন। কারণ আল্লাহ নবী ফরমান, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে ফরমান, আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির হবে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম, আপনার নাম বাড়ায় দিছে। চারবার কসম খাইয়া আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাহবুব নবী আপনি সবচেয়ে সুন্দর, আপনার মতো সুন্দর দ্বিতীয় আমার ভান্ডারে কেউ নাই। এটা হচ্ছে একটা অর্থ। আরেকটা অর্থ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর অর্থ হচ্ছে আমার আল্লাহ বলতেছেন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মানুষ সবচেয়ে সুন্দর, মানুষের মতো সুন্দর আর কিছু নাই। মানুষ সবচেয়ে সুন্দর, এটা কেমন করে সম্ভব? কারণ আমরা তো দেখি মানুষের মধ্যে কালো আছে, সাদাও আছে, আছে না নাই? একজন মানুষের ঠোঁট মোটাও আছে, একজন মানুষের ঠোঁট কাটাও আছে, একজন মানুষ চক্ষুষ্মান, একজন মানুষ অন্ধ, না বিনা, দেখতেও পায় না, একজন মানুষ খাটো, একজন লম্বা, একজন উত্তম, একজন অধম, এমন তো হইতেই পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন, কালো আর কালো বলবে না, মানুষ সবচেয়ে সুন্দর, কালো সুন্দর, সাদাও সুন্দর, সবই সুন্দর। প্রশ্ন হচ্ছে, সুন্দর কেমন করে হইল? তাহলে দুই ভাবে এর ব্যাখ্যাটা বুঝতে হবে, একটা বাস্তবতার আলোকে আর একটা ব্যাখ্যা তাফসীরের আলোকে। ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর বানায় দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ আবার কেমন করে সবচেয়ে সুন্দর হয়? আমরা তো দেখি চাঁদ অনেক সুন্দর, তারকা আকাশের মধ্যে জ্বলজ্বল করে জ্বলছে, কত সুন্দর। চাঁদের জ্যোৎস্না জ্যোৎস্না রাতে সকলকে মুগ্ধ করে, কত সুন্দর। আল্লাহ বলেন, না না, মানুষ সবচেয়ে সুন্দর। কিতাবের মধ্যে লেখে, সৌন্দর্যকে আমার আল্লাহ কয়েকটা ভাগে বিভক্ত করেন, 6টা ভাগে বিভক্ত করলেন, অথবা 7টা ভাগে বিভক্ত করেন। আমার আল্লাহ বলেন, এক এক প্রকারের সৌন্দর্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রকার মখলুককে দান করেছি। আমি কোন মখলুককে ডাবল ডাবল সৌন্দর্য দান করি নাই, বরং কোন এক প্রকারের সৌন্দর্য আমি আল্লাহ কোন এক প্রকারের মখলুককে দান করেছি। লক্ষ্য করুন, আমার আল্লাহ বলেন 6 প্রকারের সৌন্দর্য। আমার আল্লাহ বলেন, লতাফত, লতাফত নামক সৌন্দর্য জান্নাতকে দান করা হয়েছে। জান্নাতের মধ্যে দ্বিতীয় আর কোন প্রকারের সৌন্দর্য দেওয়া হয় নাই। এক প্রকারের সৌন্দর্য, লতাফত নামক সৌন্দর্যের মালিক হইয়া জান্নাত এমন সৌন্দর্যে সমৃদ্ধশালী হয়ে যায়। আমার আল্লাহ বলেন, জান্নাতকে আমি এত সুন্দর বানাইছি, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কলবি বাশর। কল্পনা করো তুমি জান্নাতকে আবিষ্কার করতে পারো না, যেমনটা স্বাভাবিকভাবে কবি কল্পনা করে অসম্ভবকে চিন্তার মধ্যে নিয়ে আসতেছে। কল্পনার রাজ্যে তুমি এতটুকু পৌঁছাইতে পারো না। জান্নাত বরং এত বেশি সুন্দর, তোমার কল্পনার রাজ্য ছাড়িয়ে আর অনেক ঊর্ধ্বে চলে গেছে। কল্পনায় অনেক কিছু করা যায়, বাস্তবে সম্ভব না। কল্পনায় দুইটা ডানায় ভর করে আমি উড়ে উড়ে মক্কা শরীফে যেতে পারি, ঠিক না বেঠিক? বাস্তবে সম্ভব? কথা কোন? কল্পনায় অসুবিধা হয়েছে তো অসম্ভব অবাস্তবকেও কল্পনা করতে পারে। মুতানাব্বি আরব্য এক কবি ছিলেন, তার কবিতা সমগ্রের মধ্য হইতে অন্যতম একটা কিতাব দিওয়ানে মুতানাব্বি, সেখানের মধ্যে উনি কল্পনা করছেন ফাবি আইয়িমা কাদামিন সাআইতা ইলাল উলা উদমুল হিলাল লিআখমাসাইকা হিদাউ। প্রেমাস্পদ সম্পর্কে বলতে গিয়া বলতেছেন, আমার প্রেমাস্পদ তো এমন যে চাঁদের গায়ের চামড়া দিয়া তার জুতা বানায় দেওয়া উচিত। চাঁদের গায়ে হয়, গায়ে চামড়া হয়, এটা দিয়ে আবার জুতা বানানো সম্ভব, কিন্তু কল্পনা করতে কোনো অসুবিধা হয়েছে? আল্লাহ বলেন জান্নাত এক প্রকারের সৌন্দর্য পাইল, লতাফত নামক সৌন্দর্য পাইয়া এটা এমন হয়ে গেছে কল্পনার রাজ্য ছাড়িয়ে গেছে। আমার আল্লাহ বলেন লতাফত নামক সৌন্দর্যের মালিক হয়েছে জান্নাত। মালাহাত নামক সৌন্দর্য জান্নাতের হুরের মধ্যে দান করা হয়েছে। জান্নাতের হুরের মধ্যে আর কোন প্রকারের সৌন্দর্য দেওয়া হয় নাই। জিয়া নামক সৌন্দর্য সূর্যকে দেওয়া হয়েছে। নূর নামক সৌন্দর্য চন্দ্রকে দেওয়া হয়েছে। জুলমত নামক সৌন্দর্য রাতের অন্ধকারকে দেওয়া হয়েছে। রিক্কাত দিক্কাত নামক সৌন্দর্য আমার আল্লাহ বলেন বাতাসকে দান করা হয়েছে। কিন্তু লক্ষ্য করার বিষয়, জান্নাতের মধ্যে শুধু এক প্রকারের সৌন্দর্য পাওয়া গেছে, দ্বিতীয় আর কোন প্রকারের সৌন্দর্য তার মধ্যে নাই। জান্নাতের হুরের মধ্যে শুধুমাত্র মালাহাত নামক সৌন্দর্য পাওয়া গেছে, অন্য কিছু পাওয়া যায় নাই। সূর্যের মধ্যে কেবল এক প্রকারের সৌন্দর্য, চন্দ্রের মধ্যে কেবল এক প্রকারের সৌন্দর্য। বরং আমার আল্লাহ বলেন শুনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মানুষকে সবচাইতে সুন্দর বানাইলাম। কারণ 6 প্রকারের সৌন্দর্য একসাথে এক যুগে আমি আল্লাহ মানব জাতির মধ্যে দান করলাম। অতএব মানব জাতি সবচেয়ে সুন্দরের মালিক হয়ে গেছে। শুধু সৌন্দর্যের মালিক হয়েছে এমনটা নয়, গুণে সমৃদ্ধ হয়ে গেছে, যার কারণে আমার আল্লাহ বলেন তোমার দাম আর মর্যাদা বাড়ায় দিলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম তোমাকে আমি আল্লাহ সম্মানিত করলাম। বনি আদম তুমি সম্মানিত হয়ে গেছো, কারণ আছে। আমার আল্লাহ বলেন সমস্ত মখলুককে আমি হুকুমের মাধ্যমে সৃষ্টি করলাম। আমি একটা সময় আদেশ করেছি কুন ফায়াকুন, আদেশের সাথে সাথে সবকিছু হয়ে যায়। কবি বলেন তেরে লফজে কুন কা জওহর থা, তেরি শান জল্লা জলালুহু। तेरे लफ्ज़ कुन का जौहर था,
তেরি শান জাল্লা জালালুহু। আসমান আদেশের দ্বারা হয়ে গেছে, আসমানের পরে জমিন আদেশের মাধ্যমে হয়ে গেছে, পাহাড় পর্বত আদেশের মাধ্যমে হয়ে গেছে, জান্নাত জাহান্নাম আদেশ করা হয়েছে, সাথে সাথে জান্নাত জাহান্নাম হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ বলেন মানব জাতিকে আমি শুধু সুন্দর বানাইছি না, না, বরং আমি তাকে মর্যাদার বানায় দিছি। কারণ সবকিছু আদেশের মাধ্যমে বানাইলেও আমি আল্লাহ বনি আদমকে শুধু আদেশের দ্বারা সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন ওয়া খালাকতু বনি আদামা বিয়াদাইয়া, বনি আদমকে আমি আল্লাহ দয়া করে কুদরতি দুইটা হাত ব্যবহার করে সৃষ্টি করলাম। মানুষকে আল্লাহ শুধু হুকুম করছে না, দুই হাতে বানাইছে, মায়া করে বানাইছে। আর এই কারণেই নূহ নবী তিনি যখন বলতেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই সবগুলিকে ধ্বংস করো, আল্লাহর মনে কষ্ট লাগছে। আর আল্লাহ তাকে সেই শিক্ষা দেওয়ার জন্যই বলতেছেন নূহ মাটির পাতিলা বানাও আমার জন্য, আমি তোমার কাছে পাতিলা চাইতেছি। নূহ নবী বলতেছেন যে আল্লাহ তুমি পাতিলা চাইতেছো, পাতিলা বুঝেন তো, মাটির পাতিল, এই তুমি আমার কাছে চাচ্ছ। পুরো সাংঘাতিক মনোযোগী হইয়া সুন্দর মাটির পাতিলা বানাইলেন। এগুলি বানানোর পরে এক পর্যায়ে বলতেছেন এটাকে অনেক নকশি করছে, সুন্দর আর্ট করছে। নকশি করার পরে একটা পর্যায়ে করলেন কি, বলতেছেন এগুলিকে রৌদ্র দিতেছেন, রোদ দিতেছে, থরে থরে সাজাইছে। আল্লাহ বলেন আরো সুন্দর করো, আরো সুন্দর করে সাজাও, আরো সুন্দর করে থরে থরে তুমি এগুলিকে রাখো, রৌদ্র দিয়ে দাও। সব ঠিকঠাক করার পরে এক পর্যায়ে আল্লাহ বলেন নূহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বাড়ি দিতে থাকো আর সব কয়টা পাতিলাকে ভেঙে দাও। হযরত নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তুমি না কইছো তোমার জন্য বানাইতে, আমি তো কইছি, আল্লাহ আমি তো বড় মায়া করে অত্যন্ত সুন্দর করে বানাইছি, আমি তো বড় চমৎকার করে বানাইছি, এটা কি সুন্দর হয় নাই? অনেক সুন্দর হয়েছে। তুমি বলো নাই রং করার জন্য, তুমি বলো নাই নকশা করার জন্য, আমি তো এই সব কিছু তোমার জন্যই করেছিলাম। আর আজকে তুমি কিনা ভাঙতে বলতেছো? বলতেছেন হ্যাঁ হ্যাঁ ভেঙে দাও। এবার একে একে ভাঙতেছে, আর এক একটা পাতিলের সাথে সাথে যেন তার অন্তরটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। আহারে, আল্লাহ বলছিল বানাইতে, বানাইছি, এখন আবার আল্লাহ বলতেছে ভেঙে ফেলাইতে, মনটা খারাপ। হযরত নূহ আলাইহিস সালাম এবার মনটা বেজার করে বসে রয়েছেন। আল্লাহ ডাক দিয়া বলে নূহ তোমার কি মনটা খারাপ? বলেন যে হো আল্লাহ, তুমি বললা সুন্দর করে বানানোর জন্য, আর আমি এত সুন্দর করে আবেগ নিয়া তোমার জন্য বানাইছি, রৌদ্র দিছি, এগুলিকে শুকাইলাম, রং করলাম, নকশা করলাম, আবার তুমি বললা ভাঙতে, তোমার আদেশ এই কারণে ভাঙছি, তবে আসলেই মনটা খারাপ। আল্লাহ বলেন নূহ তুমি কি এগুলিকে জান দিছো? জান, আত্মা? বলে যে না, আত্মা দেয় নাই। তোমার কাছে যদি এমন খারাপ লেগে থাকে তাহলে বনি আদমকেও তো আমি আমার কুদরতি দুই হাত ব্যবহার করে অত্যন্ত দয়া মায়া করে আমি সৃজন করেছিলাম, আর তুমি বলছো আল্লাহ এগুলির সব ধ্বংস করে দাও। নূহ তুমি আমার নবী, আর তোমার কথা শোনার জন্য আমি মহা প্লাবন দিয়া দিলাম। বন্যার মধ্যে যখন আমার এই বনি আদমগুলি চিৎকার করেছিল আমার মায়া লাগছে, আমার অত্যন্ত মায়া লাগতেছিল। এরা চিৎকার করে করে বলতেছিল যে আল্লাহ আর জীবনও করুম না, আল্লাহ এবারের মতো বাঁচায় দাও। কিন্তু তুমি বলছো, এটা যে কত বড়
কষ্ট, এটা তুমি বুঝবে না। জান দিছো না, মাটির জড় পদার্থ, মাটির পাতিলা, এটা ভাঙতে তোমার এত কষ্ট লাগছে। আমি আল্লাহ ওয়া খালাকতু বনি আদম বিয়াদাইয়া, বনি আদমকে আমি দুই হাত ব্যবহার করে সৃষ্টি করেছি। এটা আমার মায়ার, এটা কেবল আদেশের দ্বারা সেই বনি আদমকে সৃষ্টি করা হয় নাই। আমার কাছে খুব মায়া লাগছিল, আমার কাছে বড় কষ্ট লাগতেছিল। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাহবুব নবী, আপনাকে আমি সবচেয়ে সুন্দর বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দ্বিতীয় আরেকটা অর্থ হইতেছে, আমার আল্লাহ বলেন মানব জাতিকে আমি সবচেয়ে সুন্দর বানায় দিলাম। কারণ মানব জাতির মধ্যে সকল প্রকারের সৌন্দর্য একসাথে একযোগে আমি আল্লাহ তাকে দান করলাম। মানব জাতির মধ্যে জান্নাতের যেই সৌন্দর্য লাতাফাত, জান্নাতের হুরের সৌন্দর্য মালাহাত, সূর্যের সৌন্দর্য জিয়া, চন্দ্রের সৌন্দর্য নূর, অন্ধকারের সৌন্দর্য জুলমত, মানব জাতির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের সৌন্দর্য, সকল প্রকারের সৌন্দর্য একসাথে একযোগে দিয়া আমি আল্লাহ তাকে সৌন্দর্য যেমন বাড়ায় দিলাম, সাথে সাথে আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়া বলতেছি ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করলাম, বলি সুবহানাল্লাহ। এই বনি আদম শ্রেষ্ঠ। বনি আদম মাটি তৈরি হইতে পারে, তবে তার চেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হয় না। বনি আদম যদি তার মধ্যে, যদি বনি আদম তার যদি আল্লাহর এই সব কয়টা গুণ যদি তার মধ্যে পাওয়া যায় তবে তার দাম বাড়ে। আর যদি সকল সৌন্দর্য ধরে রাখতে না পারে তার কোনো দাম নাই। অতএব মানুষ সবচেয়ে সুন্দর। এবার একটু বুঝার চেষ্টা করি মানুষ কেমন করে সবচেয়ে সুন্দর। এটা বুঝার জন্য আপনাকে আমাকে একটা গল্পই বলা লাগে। জান্নাতের একটা গল্প বলি। সবচেয়ে গরিব জান্নাতি সে কে হবে জানেন? ওই ব্যক্তি যার কোনো নেক আমল নাই, একটুও নেক আমল নাই, বরং আল্লাহর নবী বারবার সুপারিশ করবেন, আল্লাহ এই তো আরেকজন দেখে আসলাম, জাহান্নামের কিনারায় আল্লাহর নবী গিয়া দাঁড়ায় যান। আর দেখবেন ভাত পাকাইতে গেলে তখন যখন পুরোপুরি ভাত ফুটতে শুরু করে তখন একদম ঘুরপাক খায়, ভাতগুলি চাউলগুলি ঘুরপাক খায়। তখন মাঝে মধ্যে ঘুরপাক খাইলে হঠাৎ হঠাৎ ধান দেখা যায়, মরা চাউল দেখা যায়, সাদা ভাত, তার মাঝখান থেকে মাঝে মধ্যে ধানের মতো ধানের চিটা অথবা এমন মরা চাউল দেখা যায় কি দেখা যায় না? জাহান্নামীদের অবস্থা এমন হবে, ফুটন্ত পানির মধ্যে এমন করে ঘুরপাক খেতে থাকবে, নাউযুবিল্লাহ বলে। আর আল্লাহ নবী হঠাৎ ওই একটা চিটা অথবা মরা চাউল ভেসে উঠলে যেমন দেখে এইভাবে বলবে যে আল্লাহ আরো কিছু দেখা যায়, এরা আমার উম্মতি, এদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ আরো কিছু দেখা যায়, আবার জান্নাতে পৌঁছে দিয়ে আসলেন, আবার আসেন, আল্লাহ আরো কিছু দেখা যায়, এদেরকে এক পর্যায়ে জান্নাতে দিয়ে আসলেন, আবার আসেন, বারবার 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 আসতেছেন। এক পর্যায়ে আল্লাহ নবী ফরমান যে আল্লাহ কত আর জান্নাত আর জাহান্নামের মাঝখানে দৌড়াদৌড়ি করব। এক কথাই বলি, যার অন্তরের মধ্যে সরিষার দানা সমপরিমাণ ঈমান আছে আল্লাহ তারই জান্নাত দিয়ে দেব। আল্লাহ এবার বলতেছেন যে নবী আপনার এত দয়া, আপনার কোন উম্মতকে আপনি জাহান্নামে রেখে শান্তি পান না,
তাহলে আমার কি দয়া নাই? বরং এক হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমান, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহর 100টা দয়ার সাগর, আর একটা দয়ার সাগর সকলের মধ্যে বন্টন করা হয়েছে। এর মধ্যে আমি আপনি আছেন, এর মধ্যে কিয়ামত পর্যন্ত সবাই আছে। 18,000 মতান্তরে 87,000 প্রকারের মখলুকের প্রত্যেকে আছে, ফেরেশতারাও আছে। বাঘ বাচ্চাদের প্রতি দয়া করতেছে। এত দয়া যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি তো 99 দয়ার সাগর আমার কাছে রেখে দিয়েছি, তাহলে আমার কি দয়া নাই? তাহলে এই পর্যায়ে দয়াটা, আপনার সুপারিশটা কবুল করেছি বটে, তবে দয়া আমি নিজেই দেখাইতে চাই। আর এইভাবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিজের হাত ঢুকাইয়া দিবেন। এই জাহান্নামের মধ্যে হাত ঢুকাইয়া দিলে পরে আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কয়লা এগুলি চলে আসবে। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে কয়লা চলে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে কয়লা চলে আসবে, এগুলি আসলে এমন যে এরা আসলে কোনো কালেই জান্নাত পাওয়ার উপযুক্ত না। নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। আছে কি? কই ইমান। ওই ইমানও কেমন? এমন ইমান কচুরি পানার মতো ভাসে, একবার এদিকে একবার ওদিকে। যাররা পরিমাণ ইমান সরিষার দানার চাইতেও আরো ছোট্ট, এমন ক্ষুদ্র কণিকা সম পরিমাণ ইমান, যেই ক্ষুদ্র কণিকাটাকেও ভাগ করা সম্ভব হয় না, এমন ইমানওয়ালা ব্যক্তি, তার মধ্যে আল্লাহ অপেক্ষাকৃত ভালো মানুষটাকে আগে জান্নাতে দিবেন। এটাও আবার ঘটনা আছে, হাদিস শরীফে আসছে, নহরুল হায়াতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আর এই নহরুল হায়াতের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে এক একটা কয়লা এক একজন জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায়। জান্নাতি এক একজন মানুষ 120 ফিট লম্বা হবে। সুবহানাল্লাহ কইতেন না? 120 ফিট মানে কি জানেন? আপনাদের এই সুনামগঞ্জে আছে কিনা জানি না, সিলেট থাকতে পারে 12 তলা বিল্ডিং। আমার তো মনে হয় সুনামগঞ্জ শহরের মধ্যে 12 তলা বিল্ডিং মনে হয় নাই। আছে নাকি? আছে? তাহলে একজন মানুষ দাঁড়াইলে 12 তলা বিল্ডিং যতদূর পর্যন্ত হয়ে যায়, এতদূর পর্যন্ত এত বড় লম্বা হবে, 120 ফিট। আল্লাহ এদেরকে অপেক্ষাকৃত ভালো মানুষটাকে এর মধ্যে বাছাই করে 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 যেই মানুষটা একটু ভালো, তার আগে জান্নাত, আর একটু খারাপ মানুষটা আর একটু পরে জান্নাত পায়, আরো খারাপ মানুষটা আরো পরে জান্নাত, আরো খারাপ মানুষ আরো পরে জান্নাতে যায়। হইতে 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 এক পর্যায়ে দেখা যায় আল্লাহর ইলম মোতাবেক পৃথিবীর মধ্যে, দুনিয়া আখিরাতের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে শুধু, আর এর বাইরে সবচাইতে নিকৃষ্ট পাপিষ্ট যে মানুষটা, খারাপ মানুষটা, এই মানুষটা এবার জান্নাতে যাইবে। এই পুরা কাফেলার প্রত্যেকের কপালের মধ্যে লিখে দেওয়া হবে, হা উলাই উতাকাউর রহমান, এরা হইতেছে দয়াল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে, না হয় সব সময় জাহান্নামে থাকা লাগে। বরং কপালের মধ্যে এটাও লিখে দেওয়া হবে, উলাইকা জাহান্নামিয়ুন, এরা হইতেছে জাহান্নামী। আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিছে। এবার সর্বশেষ সবচেয়ে খারাপ মানুষটা, সবচেয়ে খারাপ মানুষটা জান্নাতের বাজারে সবচেয়ে ফকির এবং মিসকিন। জান্নাতের বাজারে এর চেয়ে ফকির মিসকিন আর কেউ হবে না। এমন জান্নাতি, সে জান্নাতের মধ্যে প্রবেশ করলে দেখবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ দয়া করে দিছে। আচ্ছা, কোন তো ধনী জান্নাতি না মিসকিন? একেবারে মিসকিন। আর এই ফকিরের মধ্যেও এমন কিছু ফকির আছে যারা একদম কিচ্ছু নাই। আল্লাহ বলতেছেন, এই জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, গিয়া সিংহাসনে হেলান দিয়া বসবে। সিংহাসনে হেলান দিয়া যখন বসবে, বসার এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে অনেক জান্নাতের নাজ ও নেয়ামত দান করবেন। তার মধ্যে হইতে একটা নাজ ও নেয়ামতের অংশ হচ্ছে ক্ষুদ্র একটা নেয়ামত, জান্নাতের হুর।
ও জান্নাতের হুর আল্লাহ দিবেন তারে কমসে কম 70টা। কয়টা? 70 জন। জান্নাতে আবার সিংহাসনে যখন বসে থাকবেন, পেছন দিক থেকে একজন জান্নাতের রমণী আসবেন। পেছন দিক থেকে জান্নাতে একজন রমণী এসে বাম পার্শ্বে দাঁড়ায় যাইবেন, লুকায় লুকায় দাঁড়াইবেন, আর হাতটা পিছন দিক থেকে নিয়া লুকাইয়া আস্তে করে ডান বাহুতে হাতের মধ্যে আস্তে করে পিছন দিক দিয়ে টুকা দিয়া আবার হাতটা সরাইয়া ঠিক বাম পার্শ্বে এসে লুকাইয়া যাবে। খুনসুটি মিয়া বিবি যেমন আনন্দ ফুর্তি করে, এমন আর কি। আমরা অনেক সময় ছোটবেলা পিছন দিক দিয়ে ধরছি, এইভাবে ধরার পরে বলছি যে বলো কে, খেলাধুলা করা আর কি, অথবা কানামাছি খেলা খেলতেছে মানুষ। এমন করে যখন পিছন দিক থেকে লুকায় দেয়, জান্নাতি দেখতেছে ডান হাতে আমারে কে টুকা দিল, ডান দিকে তাকাইছে, ডান দিকে আছে কোথায়? বামে। এবার ঘাটটাকে ঘুরাইয়া আবার বাম দিকে তাকাইছে। কিতাবের মধ্যে লেখছে, কিতাবের নাম হাদিউল আরওয়াহ, বলেন যে এইভাবে যে ঘাড়ে বাঁকা করে থাকবে 70 বছর, মতান্তরে 70,000 বছর পর্যন্ত তার খবর থাকবে না। সকালে নাস্তা করলে মনে হয় সুবহানাল্লাহর জোরটা আরো বেশি হইতো। সুবহানাল্লাহ কি জোরে কইবেন না আস্তে কইবেন? জোরে বলতে কোনো অসুবিধা আছে? লাভ না লস? কারণ আপনার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাইবে তত দূর পর্যন্ত সমস্ত মখলুক তো বটেই, প্রত্যেকটা বালুর কণিকা পর্যন্ত আপনার এই সুবহানাল্লাহর সাক্ষী দিয়া হইতে পারে আপনাকে জান্নাতে বানায় দিবে। ঠিক কিনা বলেন? তাহলে একবার সুবহানাল্লাহ জোরে বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। 70 বছর ধরেন, 70,000 বাদ দিলাম, 70 বছর পর্যন্ত তাকায় থাকবে, খবর নাই। 70 বছর পরে জিজ্ঞাসা করবে আপনি কে? মান আনতি, এটা মিশকাত শরীফে আছে। জিজ্ঞাসা করতেছে মান আনতি, আপনি কে? হে, যার দিকে তাকাইয়া আমার 70 বছর পর্যন্ত বিমোহিত হয়ে গেছি। উত্তর দিয়া বলতেছে আনা মিনাল মাজিদা, আমি হচ্ছি অতিরিক্ত। অর্থাৎ মর্মটা হচ্ছে এমন যে আমি আসলে জান্নাতের হুর হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি নাই, বরং আমি হইতেছি তাদের দাস দাসী আর বান্দি। সুবহানাল্লাহ কোন? বান্দির দিকে তাকায় কত বছর নাই তিনি? 70 বছর। দুনিয়ার এমন কোন নায়িকা আছে যে 70 মিনিট আপনার খবর থাকবে না? আল্লাহ এবার বলতেছে, এবার তাকে বলা হইতেছে জান্নাতি রমণীদের মধ্যে হইতে 70 জন হুর দেওয়া হইতেছে, বান্দি না। বান্দির দিকে এই অবস্থা, এক থেকে নিয়ে 70টা শ্রেণীতে একজনের চাইতে একজন অপরূপ সুন্দরী জান্নাতের হুর। সেই গল্প আরেকদিন বলা যাবে, সময় অল্প। সর্বশেষ 1 নম্বর হুরের কাছে গেছে। 1 নম্বর হুর কেমন? তার ডান দিকে 70,000 গোলাম বান্দি, বাম দিকে 70,000 গোলাম বান্দি। 1 লাখ কয় না, 40,000, 70,000, 70,000 কত হইল? 1,40,000 গোলাম বান্দি। বর্তমানে দেখবেন নায়ক নায়িকারা সাথে অনেক কিছু নিয়ে নাচে, নাচে কিনা? এগুলি আসলে তারা হারাম ভাবে যেই কাজগুলি করে, জান্নাত থেকেই কল্পনাটা, আইডিয়াটা নিয়ে এমন করতেছে। আর আমার আল্লাহ বলেন দুনিয়াতে এগুলি কল্পনা করো না, জান্নাতে আমি অনেক ভালো ভালো কিছু রাখছি। আর দুনিয়ার এমন পচা গান্দা জিনিসের প্রতি যদি তোমরা লালায়িত থাকো, জান্নাতের ঝুর থেকে তোমাকে বঞ্চিত করো। এবার ডাক দিয়া বলতেছে আইনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ইন্নী লিকুল্লি মান আমারা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। 1,40,000 গোলাম বান্দির এক বহর নিয়া জান্নাতের 1 নম্বর হুর সামনে অগ্রসর হয়ে যায়। ডেকে ডেকে বলতে থাকে কোথায় হে?
যারা ইমানদার ছিলা, নেক আমল করছো, সৎ কাজের আদেশ দিয়েছো, অসৎ কাজের নিষেধ করেছো, ডেকে ডেকে বলতে থাকবে ইন্নী লিকুল্লি মান আমারা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, নিশ্চয় আমি তো হইলাম এমন যারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা উপহার। এবার জান্নাতের হুর সামনের দিকে অগ্রসর হয়ে যায়, গান গাইতে শুরু করে। যখন জান্নাতের হুর গান গাইতে শুরু করে, জান্নাতের মধ্যে সুরের মূর্ছনা শুরু হয়ে যায়, নিত্য আর নিত্য চলতে থাকে। যত আসবাবপত্র রয়েছে, যত জান্নাতের গাছগাছালি রয়েছে, সকলের মধ্যে এক প্রকারের নৃত্য শুরু হয়ে যাইবে। আর জান্নাতের গাছের পাতাগুলি একটা পাতা আর একটা পাতার সাথে যখন লাগবে, দেখা যাইবে একটা এমন সুরেলা কণ্ঠ বের হয়ে যাইবে, যেখানে একটা মিউজিক বাজবে, যেই মিউজিকের আওয়াজ দুনিয়ার কান দিয়া শোনা কারো পক্ষে সম্ভব না। এমন একটা আওয়াজ শুরু হয়ে যাইবে। যখন এমন করে জান্নাতি তাকে নিয়ে ব্যস্ত থাকবে, জান্নাতের মধ্যে যখন এমন একটা খুদাই জান্নাতি কনসার্ট চলতে থাকবে, হঠাৎ লক্ষ্য করে দেখা যায় জান্নাতের অপর প্রান্তে আরো একটা সুরেলা কণ্ঠ বেজে উঠতেছে, যেখানের আওয়াজ এত সুন্দর আওয়াজ, জান্নাতের এক নম্বর হুর যত সুন্দর তার গান, তার চেয়ে আরো কঠিন সুন্দর। বরং এই কণ্ঠের সামনে সেই কণ্ঠ তার কোনো তুলনা হয় না, বরং জান্নাতের হুরের সমস্ত কণ্ঠ তার সামনে ম্লান হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। এবার যখন এমন করে গান গেয়ে উঠল, জান্নাতের প্রত্যেকটা গাছগাছালির মধ্যে নৃত্য শুরু হয়ে যায়। কোত্থেকে রে, কে কেমন করে এমন সুন্দর গান গাইতে শুরু করলো? সকলে প্রথম যেই গান বাদ্য হইতেছিল, সেই গান বাদ্য বাদ দিয়া জান্নাতের অপর প্রান্তে পৌঁছাইয়া যাইবে, সেখানে দৌড়াইবে। সেখানে যাওয়ার পরে দেখতেছে এখানের মধ্যে জান্নাতের কোনো হুর নাই, বরং একজন ইমানদার নারী, যে কিনা সেখানের মধ্যে গান গাইতেছে। আর তার কণ্ঠের জাদুতে প্রত্যেকটা মানুষ মন্ত্রমুগ্ধর মতো হয়ে গেছে, পাগল পারা হইয়া। এমনকি জান্নাতি, জান্নাতের সমস্ত হুর সকলেই সেখানের মধ্যে উপস্থিত হয়ে যায়। লক্ষ্য করার বিষয়, এবার ইমানদার নারী তার 4টা গুণ নিয়ে গান গাইতেছে। 4টা গুণ নিয়ে গান গাই, আর এক পর্যায়ে বলতে থাকে, শুনো হে আমার রূপ আর গুণের কথা শুনো, ওহে জান্নাতের হুর, তোমাদের রূপ আছে, আমাদের গুণের কথা শুনে যাও। রূপ আজকে আছে, কালকে নাই বা থাকতে পারে, আজকে আমার গুণের কথাটা শোনো। আমরা হইলাম আল্লাহর আশিক বান্দি, আল্লাহকে বানাইছি মাশুক। আমরা হইলাম আশিক, আল্লাহ হইলেন মাশুক। আমরা হইলাম আবেদ, আল্লাহকে বানাইছি মাবুদ। মাওলার ইশক ও মুহাব্বত অন্তরের মধ্যে জায়গা দিয়েছিলাম। আমরা সেই ইমানদার নারী, মাওলার প্রেমে পাগল করা ছিলাম। ইশকের মজা তোমরা কোনোদিন পাও নাই, ইশক ও মুহাব্বতের মর্যাদা তোমরা কোনোদিন বুঝতে পারো না। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। এবার বলতেছে, শুনো মাওলার পাগলনি হইয়া কনকনে শীতের মধ্যে ওযু আমরা করতাম, ঠান্ডা পানি দিয়া ওযু করার মজা পাইতাম। তোমরা আশিক হইতে পারো নাই, শেষ রাত্রিতে ঠান্ডা পানি দিয়া ওযু করার মজাও আসলে তোমরা পাও নাই। শুধু কি তাই, আমরা তো হইলাম এমন, নাহনুল মুতাওয়াজ্জিআত ফামা তাওয়াজ্জাতুন্না, নাহনুল মুসাল্লিয়াত
ফামা সাল্লাইতুনা, আমরা নামাজ পড়তাম, তাহাজ্জুদের মজা নিয়ে নামাজ পড়তাম। আশিক বলে কথা, এই কারণে তাহাজ্জুদের মজা নিতাম। আমরা দান খায়রাত করতাম। নাহনুল মুতাসাদ্দিকাত ফামা তাসাদ্দাকতুন্না, দান খায়রাত আমরা করেছি মালিককে পাওয়ার জন্য। এতিমের পাশে দাঁড়ায় গেছি, গরিবের পাশে দাঁড়ায় গেছি, মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, ওয়াজ মাহফিলের মধ্যে খরচ করেছি। এমন দান খায়রাত করার মজাও আমরা পাইছি। শুধু তাই নয়, নাহনু সাইমাত ফামা সুমতুন্না, আমরা তো মালিকের প্রেমে পাগল হইয়া রমজান মাসে রোজা রাখতাম, তোমরা কোনোদিন রোজা রাখো না। অতএব লক্ষ্য করো, আমরা আশিক, ওযু করতাম, নামাজ পড়তাম, দান খায়রাত করতাম, রোজা রাখতাম। চারটা গুণ আমাদের মধ্যে ছিল। কিতাবের মধ্যে লেখে, এই চারটা গুণ নিয়ে যখন একজন জান্নাতীর মধ্যে একজন ইমানদার নারী হুরদের সামনে গান গাইবে, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। কিতাবের মধ্যে লেখে, আমার আল্লাহ তার সম্মান বৃদ্ধি করবেন। জান্নাতের 1 নম্বরের যে হুর রয়েছে, সেই হুরের চাইতে 70 গুণ, মতান্তরে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া একজন ইমানদার মা বোনকে জান্নাতি রমণীদের সরদার বানায় দেওয়া হয়। এতক্ষণের এই গল্পটা বুঝে থাকলে বলুন তো দেখি, একজন জান্নাতের হুর, জান্নাতের 1 নম্বর হুর, তিনি বেশি সুন্দর নাকি একজন ইমানদার নারী? আওয়াজ দিয়া বলতে হবে, বুঝেন কিনা বুঝেন নাই? একজন ইমানদার নারী তিনি সবচেয়ে বেশি সুন্দরী নাকি জান্নাতের হুর? ইমানদার নারী, কারণ জান্নাতের হুরের সৌন্দর্য ইমানদার নারীর সামনে ম্লান হয়ে যায়। আর এই কারণে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানাইছি। মানুষকে জান্নাতি মানুষের চাইতে, জান্নাতি গিলমান এর চাইতে, জান্নাতের হুরের চাইতে শ্রেষ্ঠ সৌন্দর্য বানায়া আমি আল্লাহ বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ সবচেয়ে সুন্দর। তবে প্রশ্ন হয়েছে, এই মানুষের মধ্যে সৌন্দর্যের গুণ আছে না নাই দেখা লাগবে, ঠিক কিনা বলেন? আরো একটা গল্প বলি। মুসনদ শরীফের মধ্যে বলা হইতেছে, এক লোক দিনের বেলা হাজার হাজার মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, সেখানের মধ্যে মোমবাতি নিয়ে গেছে। আর মোমবাতি নিয়ে ঘুরতেছে আর ঘুরতেছে, কি যেন তালাশ করে। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার? দিনের আলোতে তোমার হইতেছে না, সূর্যের আলোতে হচ্ছে না, তুমি মোমবাতি নিয়ে বাজারে কি তালাশ করো? বলেন যে মানুষ তালাশ করে। মানুষ, সুবহানাল্লাহ বললেন। বাজারে হাজার হাজার মানুষের মধ্যে কি তালাশ করে? মানুষ। জিজ্ঞাসা করতেছে যুবক, বলে মাথা ঠিক আছে? তুমি মানুষ তালাশ করো কেন? আবার কুপি নিয়ে, মোমবাতি নিয়ে আবার মানুষ তালাশ করতেছো? হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মানুষ তালাশ করতেছো, তাহলে কি তাদেরকে মানুষ বলবে না? এবার বলতেছে, দাঁড়াও, 2টা হাত থাকলেই মানুষ হয় না, 2টা পা থাকলেই মানুষ হয় না, 2টা চোখ থাকলেই মানুষ হয় না। মানুষ, তার মধ্যে কিছু গুণাবলী লাগে। আর এক পর্যায়ে মুসনদ শরীফের মধ্যে তিনি বলতে শুরু করতেছেন, আদমিরা আদমিয়ত বায়াদাত, আদমিরা আদমিয়ত বায়াদাত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, আদমিরা আদমিয়ত বায়াদাত, উদরা গরবু নবাশদ হাইজমস্ত, আদমিয়ত লহম শহম পুস্তনিস্ত, আদমিয়ত জুজ রজায়ে দুস্তনিস্ত, গর্ব सूरत आदमी इंसा बुदे, गर्भ सूरत आदमी इंसा बुदे, अहमद अबू जहल हम एक साशुदे। এক পর্যায়ে উত্তর দিয়া বলতেছে, শুনো, দেখতে মা বাবার ঘরে জন্ম নিলেই মানুষ বলা যায় না, বরং মানুষের মধ্যে মনুষ্যত্ব লাগবে। যার মধ্যে মনুষ্যত্ব থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার মধ্যে খাউফে খুদা থাকবে, যার মধ্যে
খাসিয়তে এলাহি থাকবে, সেই মানুষটা আসলে মানুষ। আর তা না হইলে দেখতে মানুষ মনে হইতে পারে, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব না থাকলে কশিন কালো মানুষ হইতে পারে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মধ্যে একটা এমন মনুষ্যত্ব বিবর্জিত একটা জানোয়ারকে দেখা গিয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। আপনাদের হয়তোবা অনেকেরই মনে থাকার কথা, মনে আছে সেই কথা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে কলঙ্কিত করেছিল। দেখতে মা বাবার ঘরেই তো জন্ম নিয়েছিল, দেখতে মানুষ মনে হয়েছিল, শিক্ষার কোনো অভাব ছিল না। মানুষ ছিল নাকি জানোয়ার? আওয়াজ করে বলতে হবে। জানোয়ার যদি না হয়তো ধর্ষণের মতো উপকর্মের কথা কোনোদিন কোন লজ্জার মুখে মানুষের সামনে বলে দিতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু জঙ্গলের কুকুর আর কুকুরনি, তাদের মধ্যে ধর্ষণ কেন? যা খুশি তাই হোক, তার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। ওতে বুঝা গেছে জঙ্গলের কুকুর আর কুকুর যেমন মনুষ্যত্ব তাদের মধ্যে নাই, তারা যেমন জানোয়ার। তথাকথিত এই সমাজের মধ্যে যারা ধর্ষণের সেঞ্চুরি করেছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছিল, মানুষের মতো মনে হয়েছিল, আসলে মানুষ না, বরং কুত্তা বিলাই মনে করবে আমাদের নামটাকে এত বেইজ্জত করলা কেন, আমরা তো এত খারাপ ছিলাম না। ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশের মধ্যে আল্লাহর ভয় ছিল না। মনুষ্যত্ব বিবর্জিত একটা নারীর নাম তসলিমা নাসরিন। যেই তসলিমা নাসরিন বলেছিল বিবাহ লাগবে না, বিবাহ ছাড়াই যার সাথে মনে চাই তার সাথে রাত কাটাইতে পারবো। মানুষ নাকি কুকুর, কুকুরনি? আরো জোরে বলতে হবে, মানুষ নাকি জানোয়ার? বাংলাদেশের মধ্যে একটা এমন আরো একটা মনুষ্যত্ব বিবর্জিত শিক্ষিত হইয়া অশিক্ষিত গন্ড মূর্খের মতো কাজ করেছিল, যার নাম ছিল কবির চৌধুরী, যে কিনা বলেছিল যখন আদান দেই মনে হয় বেশ্যা মহিলারা ডাকাডাকি করতেছে। মানুষ নাকি জানোয়ার? মানুষ নাকি জানোয়ার? এই দেশের মধ্যে ওই তো সেদিনের কথা, যেদিন ইডেন কলেজের মধ্যে আরো একটা জানোয়ার দেখেছিল, যে তামান্না রিভার মতো একটা জানোয়ার নারী হয়ে নারী জাতির মর্যাদা বুঝলো না, নারী হইয়া আরেক সতীর্থ বোনকে ইজ্জত লুণ্ঠন করার জন্য লম্পট বদমাশদের সামনে ন্যস্ত করেছিল। দৃশ্যত মানুষ হয়েছিল, কিন্তু আসলে তারা জানোয়ার। আমরা তাহলে সঙ্গত কারণেই বলতে চাই, এই বাংলাদেশ করেছিল, এই বাংলাদেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু। তিনি বলেছিলেন এই দেশকে গড়ার জন্য একজন সোনার মানুষের দরকার। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হচ্ছে, সেই সোনার মানুষ গড়ার যে কারখানা, সেই কারখানাগুলি নষ্ট হয়ে গেছে। কারণ সেখানের মধ্যে সত্যিকারের শিক্ষা তাদের মধ্যে বাস্তবায়ন না থাকার কারণে এই শিক্ষাঙ্গনগুলিকেও কলুষিত করা হয়েছে। বর্তমান সময়ের মধ্যে যদি আপনি আমরা যদি তালাশ করি, মানুষ যদি তালাশ করতে চান, তাহলে দেখতে হবে এই দেশটাকে গড়তে হইলে, সোনার বাংলা গড়তে হইলে, সোনার মানুষ যদি গড়তে হয়, তাহলে এই দেশের মধ্যে সোনার মানুষ হযরত হাফিজ হুজুরের মতো মানুষ দরকার। এই সোনার বাংলাদেশ যদি গড়তে চান, তাহলে শামসুল হক ফরিদপুরের মতো একজন সোনার মানুষের দরকার, ফখরে বাঙ্গালের মতো একজন সোনার মানুষের দরকার, শেখে গাজনীকরির মতো একজন সোনার মানুষের দরকার, শেখে কাতিয়ার মতো সোনার মানুষের দরকার, মুজাহিদ বয়ামপুরীর মতো সোনার মানুষের দরকার। আর যদি সোনার মানুষ করতে না পারি, তাহলে আগামী প্রজন্মের দেশ সোনার বাংলাদেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু নস্যাৎ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে সেই সোনার মানুষকে যদি চান, তাহলে কোথায় পাওয়া যাবে? এই সমস্ত কওমি মাদ্রাসা, যেখানের মধ্যে সোনার মানুষ পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন? আগামী প্রজন্মকে যদি চাই মানুষ হিসাবে বাঁচবে, আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যদি এমন মনুষ্যত্ব বিবর্জিত না হইয়া, জানোয়ার রূপান্তরিত না হইয়া মানুষে যদি রূপান্তরিত করতে চান, তাহলে এই কওমি মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। এই মাদ্রাসাগুলি বাঁচবে, আগামী প্রজন্ম মানুষ হয়ে বেঁচে থাকবে। এই কওমি মাদ্রাসা
সিদ্ধান্ত নিতে হবে আমাদের আগামী ছেলে মেয়েদেরকে 4th জেনারেশন 5th জেনারেশন চলে আসতেছে। আমরা কি চাই তারা জানোয়ার হয়ে যাক? আমরা কি চাই? তো অবশ্যই তো এটা চাইবো তারা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাক। এটা কি আমরা চাই? কে কে চাইতেছি? যদি আমরা চাই তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা দিতে হবে, তার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা জোরে বলেন? তাই আসুন এই মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আমি শারীরিকভাবে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মন মুগ্ধ করে আলোচনা শুনছিলাম। আমাদের অতিথি হযরত মাওলানা মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেবের কাছ থেকে। প্রিয় এলাকাবাসী, আমাদের আজকের মেহমানগণ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে আমরা পেশ করব। কেউ উঠবেন না, সবাই চলে আসুন প্যান্ডেলে। একের পর এক আমাদের মেহমানগণ আসতেছেন। আমাদের মেহমান মেরাজুল হক সাহেবও রাস্তায় আছেন। হযরত আমাদের মধ্যে টাইম মধ্যে এসে উপস্থিত দেবেন। এর পর্যায়ে একটি নাত রাসূল পরিবেশন করবে সাহেব আহমদ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मशहूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मकसूद हकीकी कोई नहीं है, कोई नहीं। मेरे इलाह अब तू रहे बस ताज में आखिर विद ज़ुबान मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মন মুগ্ধকর একটি সঙ্গীত শুনলাম মোহাম্মদ সাহেবের কাছ থেকে। প্রিয় এলাকাবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল মান্নান আরাবী সাহেব, সাবেক ইমাম ও খতিব কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে জামিয়ার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। হযরতের বয়ানের পূর্বে মাদ্রাসার বাৎসরিক রিপোর্ট পেশ করবেন মাওলানা আবুল হাসান সাহেব। মাওলানা আবুল হাসান সাহেব হযরতকে জামিয়ার বাৎসরিক রিপোর্ট পেশ করার জন্য অনুরোধ করছি। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সবাই আমরা প্যান্ডেলে চলে আসুন, সবাই প্যান্ডেলে চলে আসুন। আর আমাদের যে সমস্ত তালবারদেরকে পুরস্কার দেওয়া হবে তারাও রেডি থাকবো। নাম ঘোষণা করলে সবাই চলে আসবো প্যান্ডেলে পুরস্কার নেওয়ার জন্য। আমরা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করি। প্রিয় মুসলিম জনতা, আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য আজকে আমাদের আয়োজন। আজকের আয়োজনকে সৌন্দর্য করে তোলা আপনাদের দায়িত্ব। তাই আপনারা উলামায়ে কেরামের জবান থেকে সুন্দর সুন্দর আলোচনা শুনুন। জামিয়ার প্যান্ডেলে চলে আসুন, জামিয়ার ময়দানে চলে আসুন। এ পর্যায়ে রিপোর্ট নিয়ে আসছেন মাওলানা আবুল হাসান সাহেব।